আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবন দর্শন। জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা আমার চ্যানেলে আগে ভিডিওগুলো দেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং বড়দের জানাই শ্রদ্ধা এবং প্রণাম। আশা করব তোমরা এভাবেই আমার পাশে থাকবে। আগের যে ভিডিও আমরা বৃহস্পতির গোচর ফলজনিত যে সিরিজটা আলোচনা করেছিলাম তাতে তোমরা অনেকে ভালোবাসা দিয়েছো এবং কমেন্ট করেছো, এই জন্য তোমাদের কাছে আমার চলো যেই কথা আমরা দিয়েছিলাম যে বৃহস্পতির গোচরের পরে আমরা পঞ্চমহাপুরুষ যোগ সম্বন্ধে আলোচনা করব, তার আজকে সেকেন্ড পার্ট অর্থাৎ 2 নম্বর ভিডিও আসছে। আগের ভিডিওটা তোমরা দেখে নাও, মঙ্গল দ্বারা তৈরি হওয়া রুচক যোগ সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। এটাই পঞ্চমহাপুরুষ যোগের প্রথম মহাপুরুষ যোগ ছিল। আজকে আমরা দ্বিতীয় মহাপুরুষ যোগ হংস যোগ নিয়ে আলোচনা করব, যা বৃহস্পতি সৃষ্টি করে। তো চলো বোর্ডে আমরা বুঝে নিই এই যোগ থাকলে কি হয় এবং এই যোগের ফলাফল কি, কিভাবে এটা তৈরি হয়। আসো, হংস মহাপুরুষ যোগ। আমার নিজের চ্যানেলের নাম লিখেছি জীবন দর্শন। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, এটা কিন্তু ভুলো না। হংস মহাপুরুষ যোগ তৈরি হওয়ার জন্য মূলত দুখানা সূত্র আমাদের মেনে চলতে হয়। আমাদের নয়, এই দেবগুরু বৃহস্পতিকে মেনে চলতে হয়। কেন? কারণ দেবগুরু বৃহস্পতিই কিন্তু এই হংস মহাপুরুষ যোগ তৈরি করে। তো কি প্রথম সেই সূত্র? প্রথম সূত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতিকে কিন্তু নিজের ঘরে অবশ্যই থাকতে হবে বা নিজের এক্সল্টেড বা তুঙ্গস্থ ঘরে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম পার্ট। অর্থাৎ বৃহস্পতির কোন কোন ঘরের মালিক তোমরা সবাই জানো। এই ধনুরাশির ঘরে দেখো আমি বৃহস্পতিকে লিখে রেখেছি, এই ধনুরাশির ঘরের বৃহস্পতি বা মীন রাশিতে বৃহস্পতি বসে থাকতে হবে, কিংবা এই কর্কট রাশি অর্থাৎ বৃহস্পতির তুঙ্গস্থ ক্ষেত্র এটা 5 ডিগ্রি পর্যন্ত থাকে, এই রাশিতে কিন্তু বসে থাকতে হবে। তাহলে কিন্তু প্রথম সূত্র আমার কাজ হবে। তাহলে আমি বোঝাতে পারলাম প্রথম সূত্রটা। শুধু কি প্রথম ঘরে এই ঘরে বৃহস্পতি বসে থাকলেই হবে? না, দ্বিতীয় সূত্রটা এই জন্য অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয় সূত্র কি? বৃহস্পতিকে কিন্তু কেন্দ্রভাবে অবস্থান করতে হবে। কেন্দ্রভাব বলতে আমরা কি বুঝি? 1, 4, 7, 10 অর্থাৎ লগ্ন, চতুর্থ ভাব, সপ্তম ভাব আর দশম ভাব, এই কয়েকটা ভাবের মধ্যে কিন্তু বৃহস্পতিকে বসে থাকতে হবে। আর সেটা কোথায়? অবশ্য সেই 4 নম্বর বা কেন্দ্র ভাবগুলো কিন্তু বৃহস্পতির নিজস্ব ঘরে হতে হবে বা তুঙ্গস্থ ঘরে হতে হবে। দেখলে এই গ্রহটা বৃহস্পতি দ্বারা এই যোগটা সৃষ্টি হয়, তাই বৃহস্পতির কারকত্ব যা থাকবে তা কিন্তু তোমাদের মধ্যে অবশ্যই দেখা যাবে। যে কথাগুলো আমরা এখানে বলবো, এই যোগের প্রভাবে অনেক বড় পলিটিশিয়ান এবং যারা পরামর্শ দেয়, বড় বড় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যারা থাকেন তাদেরকে পরামর্শ দেয়, এই পরামর্শদাতার কাজ কিন্তু তারা অত্যন্ত খুব সহজে পেয়ে যেতে পারে। কিংবা যারা আইএস হতে পারে, আইএস যারা আছেন খুব বড় পরিমাণ যারা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছে, যদিও তাদের জন্য বুধকে প্রয়োজন হয়, কিন্তু বৃহস্পতির সাহায্য ছাড়া তারা যেতে পারে না। একটা সাত্ত্বিক যোগ, অত্যন্ত পাওয়ারফুল যোগ, যেটা পঞ্চমহাপুরুষ যোগের অন্যতম একটা যোগ, হংসরাজ যোগ। এই প্রভাবে কি হয় তোমরা জানো, হংস অর্থাৎ হাঁস কিন্তু দুধ আর জলকে আলাদা করতে পারে। তো এই যোগ অনেকটা সেরকম প্রভাব তোমাদের পেয়ে থাকে। অর্থাৎ যদি তোমার মধ্যে এই যোগ থাকে না, তোমাকে যদি কোনো একটা পাপী কোনো একটা জায়গায় ফেলে দেয়, তুমি কিন্তু সেই জায়গা থেকেও বেরিয়ে আসতে পারবে অত্যন্ত সম্মানের সঙ্গে। এতটাই পাওয়ারফুল হয় এই যোগটা। আর এই যোগের প্রভাবে বড় বড় প্রফেসর হতে পারে, কলেজের অধ্যাপক যাকে আমরা বলি, স্কুলের হেডমাস্টার, এমনি স্কুলের মাস্টার যারা আছেন তারা, ধর্ম যারা আছে, যে মঠ মন্দিরে যে অধ্যক্ষগুলো হয়, যারা পণ্ডিত আছেন, বড় বড় পণ্ডিত, জ্যোতিষাচারী যারা অনেক বড় মাপের যারা জ্যোতিষ আছেন, শ্রদ্ধেয় গুরুদেব যারা আছেন, তাদের কিন্তু এই সমস্ত যোগ বা এই হংস মহাপুরুষ যোগ দেখা যায়। অর্থাৎ অত্যন্ত পজিটিভ এই যোগ। এই যোগের প্রভাবে আরও কি হতে পারে? যেহেতু তোমরা জানো বৃহস্পতি কিন্তু ধনের কারক, অর্থাৎ পয়সার আগমনের জন্য বৃহস্পতির অনেকটা অবদান থাকে জন্মছকে। আর এই যোগ যদি কারো থাকে তাহলে কিন্তু তার ধন বা পয়সা নিয়ে কিন্তু চিন্তা করার কারণ থাকে না। বৃহস্পতির এই যোগ বা হংস মহাপুরুষ যোগ যদি কারোর থাকে তাহলে তার মান সম্মান, প্রতিপত্তি, ধন দৌলত, ব্যবসা বা চাকরির ক্ষেত্রে একটা অত্যন্ত উচ্চ পদে যাওয়া, বিভিন্ন সোর্স অর্থাৎ সমাজের একটা আলাদা লেভেল এই যোগ থাকলে জানো তো তোমরা গ্রামের মুখিয়া হতে পারে বা প্রধান পর্যন্ত করে দিতে পারে।
আরও মন্ত্রী পর্যন্ত করতে পারে, কিন্তু গ্রামের সে একটা আলাদা রকম রেসপেক্ট পায়। তো এই যোগ এতটাই পজিটিভ, যার কাছে এই যোগ থাকবে তার কাছে কিন্তু একটা ভগবান ব্রহ্মাস্ত্র দিয়েই পাঠিয়েছে, তোমরা এই মেনে চলবে। তোমরা চেষ্টা করে যাও, যাদের এই যোগ আছে তোমরা চেষ্টা করে যাও, যেই লাইনে চেষ্টা করছো চেষ্টা করে যাও। একবার দুবার তিনবারও যদি না হয়, চারবারে যখন তোমাদের এটা সাকসেস হবে, তখন দেখবে তোমরা আর নিজেকে পেছনে ফিরে তাকাতে হবে না অনেকটা। তখন দেখবে তোমরা ডাউনফল হচ্ছে না, বরং উত্তর 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 তোমাদের বৃদ্ধি হচ্ছে জীবনে, তোমাদের কেরিয়ারে, তোমাদের সমাজ ব্যবস্থায়। তো এই ছিল মূলত বৃহস্পতির হংসযোগ সম্বন্ধে আমরা আলোচনা। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। এবং আরেকটা কথা তোমাদের, এটা আমি অনুরোধ করব, পারলে পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো, কোনো স্কিপ করো না। নতুন চ্যানেল, একটু আমাকে সাহায্য করো, একটু সাপোর্ট করো, যাতে আমার 100 সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলো আজকের মতো এই পর্যন্তই। পরে আবার আলোচনা করব আমরা পরের ভিডিও, অর্থাৎ ভদ্র রাজযোগ নিয়ে আমরা ইচ্ছে আছে আলোচনা করব। চলো, ধন্যবাদ।